বিজেপি তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, কোনটা করিনি? হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। তো ববি হাকিম বলেছেন যে ওনাদের কাছে একটা মনে হচ্ছে যে আমি সাম্প্রদায়িক, কারণ ওনারা মন্দির করবে সেটা অসাম্প্রদায়িক। ওনারা দুর্গাপুজোতে চাঁদা দেবেন 1,10,000 করে, ওটা ধর্মনিরপেক্ষ। উনি সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে 1,700 কোটি টাকা খরচ করে উনি গঙ্গাসাগর মেলায় যাওয়ার, সাধু সন্ন্যাসীদের মেলায় যাওয়ার জন্য ব্রিজ করে দেবেন, সেটা খুব ধর্মনিরপেক্ষ। আর আমি একটা লোহাদা ঘাটের ব্রিজ করতে বলেছিলাম, মাত্র 35 কোটি টাকা খরচ, সেটা স্যাংশন হয়নি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, পৃথিবীর কোনো মানুষ আমার শত্রুতা করে আমাকে অসম্মান করতে পারবে না। হুমায়ুন কবির নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন, মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন? সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন। তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে। হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে, মমতার জন্য সাসপেন্ড করতে হবে। যদি একটা কিছু করতে যায়, মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে। ববি হাকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না। বলতে পারবে ফিরহাদ হাকিম? তৃণমূল কংগ্রেস দলের কোনোদিনই এই স্বতন্ত্রতা ছিল না। যখন এই দলটার জন্ম হয়েছিল, নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে নাগপুর থেকে এই দলটি তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। 1998 সালের ইতিহাস ঘাঁটলে আপনি এটা বুঝতে পারবেন যে একটি দল প্রথমে জন্মলগ্নেই তার প্রথম শরিক হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তখন পশ্চিমবঙ্গে বিজেপিকে খুঁজে পাওয়া যেত না, কারণ পশ্চিমবাংলায় তখন রাজনীতিটা বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের ছিল, ঠিক যেটা কেরালার রাজনীতি, যেখানে তৃতীয় পক্ষ হিসেবে বিজেপি বা বিজেপির কোনো দালাল পার্টি, তাদের কোনো জায়গা ছিল না। এটা আরএসএস খুব ভালো করে বুঝে যায়। বাংলার রাজনীতির প্রেক্ষিতে তাই তাদের দরকার হয়ে পড়েছিল এমন একজন লিডার যিনি নিজের কেরিয়ারের জন্য রাজনীতির যে কোনো বিষয়ে যে কোনো সমঝোতা করে নেবেন, বোঝাপড়া করে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ কারেক্ট চয়েস। তাকে তৈরি করেছিলেন, তাকে ফান্ডিং করেছেন। আজকে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল। আজকে তাদের রাজনীতির মধ্যে এটা পড়ে, হুমায়ুন কবির নয় বাবরি মসজিদ করার জন্য তাকে তাড়িয়ে দেবেন। মমতা ব্যানার্জিকে তাড়াতে পারবেন? সরকারি টাকায় জগন্নাথ মন্দির বানিয়ে দিলেন। তৃণমূলকে তাড়াতে হলে তো মমতা ব্যানার্জি থেকে তাড়ানো শুরু করতে হবে। সরকারের টাকা নিয়ে জগন্নাথ মন্দির, ভারতে যদি এই প্রশ্ন করা হয় যে ইতিহাসে এরকম কোনো মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নাম বলুন যে কত বেশি মন্দির বানিয়েছেন সরকারের টাকায়, মমতা ব্যানার্জির নাম একে আসবে। দুর্গাপুজোয় চাঁদা দেওয়া, মৌলবীদেরকে ভাতা দেওয়া, পুরোহিতদেরকে ভাতা দেওয়া, মৌলবীর ছেলেকেও চাকরি দিল না। মুখ্যমন্ত্রী সরকারি টাকায় মন্দির করছে এবং করছে, মহাকাল মন্দির করবেন, ওসব আর করতে দেওয়া হবে না, আটকাতে হবে ওগুলো। কারণ আশা করি তৃণমূল কংগ্রেস দেখেছেন হুমায়ুন কবিরের জন্য যদি সাসপেন্ড করে, মমতার জন্য সাসপেন্ড করতে হবে। যদি একটা কিছু করতে যায়, মমতা মন্দির বানাতে গেলেই তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড ওকে করতে হবে। ফিরহাদ হাকিম বলতে পারবে মমতাকে? মমতাকে বলতে পারবে না? মমতার কাছেও মাথা নিচু করে থাকে। ববি হাকিমের ক্ষমতা থাকলে মমতাকে বোঝাক যে মমতা ওই সরকারের টাকা দিয়ে জগন্নাথ মন্দির বানাতে পারে না। বলতে পারবে ফিরহাদ হাকিম? মহাকাল মন্দির এবং দুর্গাঙ্গনের বিরুদ্ধে আপনারা মামলা করবেন? বলাই আছে এই মামলাতে। আমরা যেভাবে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদ করার বক্তৃতার বিরোধিতা করছি, মমতার ওই মন্দির বানানোর বিরোধিতাও করছি। আমার বক্তব্য তো হুমায়ুন কবিরকে নিয়ে নয়, তার দলের নেত্রীকে নিয়ে। আজকে তাকে সাসপেন্ড করছেন, আমি তো বলছি হুমায়ুন কবিরকে যদি সাসপেন্ড করেন, ওই যুক্তিতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে সাসপেন্ড করা উচিত, খুব জরুরি। যদি সেটা না হয় এই বিপদটা কিন্তু বাড়তে থাকবে। আজকে আপনি, কালকে আমি, কালকে উনি, এর বিশ্বাস, ওর বিশ্বাস, তার বিশ্বাস, তার উপরেই চলবে। দেশ এগোবে না, রাজ্য এগোবে না। তো বিধানসভা ভোট ভাবুন তো, সব দেশে সব রাজ্যে যখন ভোট হয়, কি আলোচনা হয় বিধানসভা ভোটের আগে? যে কী ইন্ডাস্ট্রি হলো, কি কাজ হলো, কটা শিক্ষালয় তৈরি হলো, কটা কলেজ তৈরি হলো, কটা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, আমরা কী নিয়ে আলোচনা করছি?
উনি বলেছেন বাবরি মসজিদ বানাবো, উনি বলেছেন আমি দুর্গাঙ্গন বানাবো। এটা আমাদের নির্বাচনের ইস্যু হওয়া উচিত। দেখুন এই রাস্তাঘাট হাসপাতালের ইস্যু নিয়ে আলোচনাই হচ্ছে না। আর জিজ্ঞেস করুন না মুর্শিদাবাদের অবস্থাটা কি। এই যে কিছুদিন আগে জঙ্গিপুরে দাঙ্গা হলো, শামসেরগঞ্জে দাঙ্গা হলো, ধুলিয়ানে দাঙ্গা হলো, কারা ক্ষতিগ্রস্ত হলো? গরিব নিঃস্ব মানুষগুলো।